এরপর আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, একটি হচ্ছে লেফট আর একটি হচ্ছে রাইট। তো প্রথমে চলুন যে কয়েকটি উদাহরণের মাধ্যমে লেফট ও রাইট এর উদাহরণ ব্যবহারগুলো দেখাই। প্রথমে লেফট এর ব্যবহার দেখাবো। এই লেফট ফাংশনে দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে টেক্সট আর একটি হচ্ছে নাম্বার ক্যারেক্টার। টেক্সট হচ্ছে আবশ্যিক অংশ এবং নাম্বার ক্যারেক্টার হচ্ছে একটি অপশনাল অংশ। তো দেখুন এখানে আমার একটি উইকডে নাম উইকডে রয়েছে। আমি চাচ্ছি এই উইকডের প্রথম যে অক্ষরটি, এই অক্ষরটি আমি চাচ্ছি। যেহেতু এই উইকডের প্রথম অক্ষরটি লেফটে আছে, সেহেতু আপনি এটি নিতে চাইলে সমান লেফট ফাংশন দিয়ে নিতে পারবেন। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এই লেফট ফাংশনের দুইটি আর্গুমেন্ট, যেটি প্রথমে আলোচনা করলাম, একটি হচ্ছে টেক্সট আর একটি নাম্বার ক্যারেক্টার। তো আমি শুধু টেক্সট এর ব্যবহার দেখাবো। টেক্সট বলতে আপনি এই টেক্সটে ক্লিক করবেন যে টেক্সটের বাম দিক থেকে একটি অক্ষর নিয়ে আসতে চাচ্ছেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনি এই বারের প্রথম অক্ষরটি এস, সেহেতু এস চলে আসলো। এরপরে এই কর্নারে আপনার যখন প্লাস চিহ্ন থাকবে, কর্নার মাউস পয়েন্টার লেগে গেলে প্লাস চিহ্ন থাকবে, ডাবল ক্লিক করবেন। দেখুন নিচের দিকে এই বারের প্রথম অক্ষরটি চলে আসলো। এখানে একটি মাস রয়েছে, মাসের বাম দিক থেকে প্রথম অক্ষরটি নিয়ে আসবো। আপনি টেক্সটে ক্লিক করবেন, এরপর কিবোর্ড থেকে এন্টার, এরপর আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন। দেখুন আপনার মাসের প্রথম অক্ষরটি চলে আসলো। এরপর দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এখানে উইকডে রয়েছে, কিন্তু আমি চাচ্ছি মাসের প্রথম তিনটি অক্ষর আসবে। তো এটি করতে চাইলে আপনার লেফট ফাংশন দিয়ে করতে পারবেন। লেফট ফাংশনে দেখুন প্রথম দুইটি আর্গুমেন্ট রয়েছে। প্রথম টেক্সট এর ব্যবহার দেখালাম, এবার হচ্ছে নাম্বার ক্যারেক্টার। যে আপনি টেক্সট বলতে এই টেক্সটে ক্লিক, কমা, এই টেক্সট থেকে বের হচ্ছে নাম্বার ক্যারেক্টার দিতে হবে। নাম্বার ক্যারেক্টার হচ্ছে আপনি কত ক্যারেক্টার নিতে চাচ্ছেন এই টেক্সট থেকে। আমি চাচ্ছি 3 ক্যারেক্টার নিতে চাচ্ছি। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। দেখুন আপনার যে লেখাটা ক্লিক করলেন, ওই লেখার 3টি অক্ষর প্রথম থেকে চলে এসছে। এরপরে এমন ভাবে এখানে মাস রয়েছে, আমি এই মাসের প্রথম 3টি অক্ষর প্রয়োজন প্রথম দিক থেকে। এরপর টেক্সটে ক্লিক করবেন, কমা 3, যেহেতু 3টি অক্ষর নেবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার মাসের প্রথম 3টি অক্ষর চলে এসছে। আমি একটা কাজ করতে চাচ্ছি যে আমি যে 3টি অক্ষর নিলাম, কিন্তু এই যে অক্ষরগুলো সবগুলো অক্ষর বড় হাতে করতে চাচ্ছি, সেহেতু একটু এই ফাংশনে একটু এডিট করবেন ডাবল ক্লিক করে। এই লেফট ফাংশনের প্রথমে শুধু আপার একটি ফাংশন রয়েছে, এই ফাংশনটি ব্যবহার করবেন জাস্ট। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনি ক্লোজ বন্ধনী দেননি, যেহেতু আপার ফাংশনটি ব্যবহার করছেন, তার ক্লোজ বন্ধনীর প্রয়োজন। তো আমি অটো নিতে চাচ্ছি, এসে ক্লিক করবেন। দেখুন আপনার 3টি অক্ষরই বড় হাতের হয়ে গেল। এরপরে লেফটের আরেকটি উদাহরণ দেখাবো, যেখানে আমার কিছু ডেটাবেজ রয়েছে, নাম রয়েছে। আমি চাচ্ছি নামের প্রথম যে শব্দটা, এই শব্দটা প্রয়োজন। যেমন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, লাস্ট নেমটি আমার এখানে ফিল্টার করে নিয়ে আসতে চাচ্ছি বা নিয়ে আসতে চাচ্ছি। তো এরপরে আপনি দুইটি ফর্মুলার মাধ্যমে এটা করতে পারবেন। যেহেতু ফার্স্ট নেমটা লেফটে আছে, সেহেতু আপনার লেফট ফাংশনটা প্রথমে ব্যবহার করবেন। টেক্সট বলতে এই টেক্সটটি ক্লিক, কমা দিবেন। এরপরে হচ্ছে নাম্বার ক্যারেক্টার, কত ক্যারেক্টার আপনি নিতে যাচ্ছেন। সেহেতু আমি একটু ট্রিক কিভাবে কাজটি করতে চাই। আমি চাইছি প্রথমে শনাক্ত করতে হবে যে স্পেস কোথায় আছে। যেহেতু আপনি একটা নামের একাধিক রকম আপনার অক্ষর সংখ্যা রয়েছে, সেহেতু আপনি এখানে নাম্বার ক্যারেক্টার 3 বা 4 বা 5 দিয়ে হবে না, কারণ কোনো নামের 5টি অক্ষর, কোনোটা 10টি অক্ষর এটি হতে পারে। তো আপনি এক কাজ করবেন, আমি স্পেসটা এখান থেকে স্পেস কোথায় আছে স্পেসটা খুঁজে বের করব ফাইন্ড ফাংশন দিয়ে, যে স্পেসের বাম দিক থেকে আমি নিতে চাচ্ছি। সেহেতু আপনি ফাইন্ড ফাংশন দিয়ে স্পেসটা খুঁজবেন। ফাইন্ড ফাংশনের 3টি আর্গুমেন্ট রয়েছে, ফাইন্ড টেক্সট, উইদিন টেক্সট আর স্টার্ট নাম্বার। এটি স্টার্ট নাম্বারটা আমার এখানে প্রয়োজন নাই। ফাইন্ড টেক্সট আমি চাচ্ছি কোন লেখাটায় খুঁজছি, আমি চাচ্ছি স্পেসটা খুঁজবো, ডাবল ইনভার্টেড কমা স্পেস, আবার ডাবল ইনভার্টেড কমা। এরপরে উইদিন টেক্সট হচ্ছে আপনি এই লেখা থেকে যেখানে স্পেস আছে সেটাকে আপনাকে পয়েন্ট করবে, মানে সেখানটা খুঁজবে, তার বাম দিক আমি নিতে চাচ্ছি, লেফট সাইড। এরপরে ফাইন্ড ফাংশনটি ক্লোজ করবেন, লেফট ফাংশনটি ক্লোজ বন্ধনী দিবেন। এরপরে কিবোর্ড এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার ফার্স্ট নেমটি আপনার এই ছোট্ট একটি ট্রিক্স ফলো করে আপনার ট্রিক্সের মাধ্যমে আপনি চলে আসলো। আপনি ফাংশনটি আবার পুনরায় দেখতে পারেন। এরপরে চলুন রাইট ফাংশনের কয়েকটি উদাহরণ দেখাই। এখানে দেখুন একটি কান্ট্রি রয়েছে এবং কান্ট্রি নেম রয়েছে এবং কান্ট্রি কোড রয়েছে। আপনি যাচ্ছেন ডান দিক থেকে 2টি অক্ষর আমি এখানে নিতে যাচ্ছি। ডান দিকে যে অক্ষর রয়েছে আপনার শর্ট যে কান্ট্রি কোড রয়েছে,
বা কান্ট্রি নেম রয়েছে, এই নেমটি দুইটি অক্ষরের নামটি প্রয়োজন। তাহলে আপনি রাইট ফাংশন দিয়ে আপনি নিতে পারবেন। কিবোর্ড থেকে রাইট ফাংশন লিখবেন। এরপরে আর্গুমেন্টের দুইটি আর্গুমেন্ট রয়েছে, টেক্সট আর একটি আছে নাম্বার ক্যারেক্টার। তো প্রথমে টেক্সট বলতে আমি এই টেক্সট থেকে নিয়ে আসতে যাচ্ছি কয়টি অক্ষর, কমা, নাম্বার ক্যারেক্টার হচ্ছে টু ক্যারেক্টার। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখুন ডান সাইড থেকে, এই লেখার ডান সাইড থেকে দুইটি অক্ষর এখানে চলে এসেছে। এরপর আমি এখানে চাচ্ছি যে যেহেতু নাম রয়েছে এবং প্রত্যেকটি নামের পাশে একটি জেন্ডার রয়েছে, মেল এবং ফিমেল, এম এবং এফ, যেহেতু একটি অক্ষর আমি চাচ্ছি ডান দিক থেকে একটি অক্ষর নিয়ে আসতে চাচ্ছি। সরি, আপনি রাইট ফাংশন ব্যবহার করবেন। টেক্সট এবং কমা ওয়ান, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার একটি অক্ষর চলে এসেছে, কিন্তু অক্ষরটি ছোট হাতের, আমি চাচ্ছি এটাকে বড় হাতের করতে চাচ্ছি, সেহেতু অবশ্যই রাইট ফাংশনের পূর্বে আপনি আপার ফাংশনটি ব্যবহার করবেন। দেখুন আপনার এটি বড় হাতের অক্ষর হয়ে গেছে। এরপর রাইট ফাংশনের আরেকটু দেখাই, অবশ্যই প্রথমেই দেখিয়ে দিলাম যে একটি কান্ট্রি রয়েছে, আপনি চাইলে কান্ট্রি কোড এখানেও নিতে পারেন। আমি চাচ্ছি একটি অক্ষর নিব, সেক্ষেত্রে আপনি রাইট ফাংশন ব্যবহার করে এখানে ক্লিক করবেন টেক্সট হিসাবে এবং রাইট থেকে একটি অক্ষর নেবেন। তাহলে দেখুন রাইট থেকে ডান দিক থেকে একটি অক্ষর চলে এসেছে। এরপর আরেকটি উদাহরণ দেখায় যে এখানে দেখুন আমার এখানে নাম রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম। লেফট ফাংশনের মাধ্যমে প্রথম ফার্স্ট নেম আনা দেখালাম, এরপর হচ্ছে লাস্ট নেম কিভাবে আনবেন। তো আপনি রাইট ফাংশন ব্যবহার করতে হবে এবং টেক্সট দিবেন। এরপরে এখানে এক্সট্রা কিন্তু লেফট ফাংশনের মতন নয়, একটু আলাদাভাবে করতে হবে। আমাকে আগে টোটাল কতটি অক্ষর আছে এটি কাউন্ট করতে হবে। তো এই টোটাল অক্ষর কাউন্ট করতে চাইলে লেন ফাংশনটি ব্যবহার করতে পারবেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন, লেন ফাংশন ক্লোজ। এরপরে বিয়োগ করবেন, দিয়ে ফাইন্ড ফাংশন দিয়ে আপনার স্পেসটা আপনাকে খুঁজতে হবে এবং উইদিন টেক্সট, এই টেক্সটের ভিতর থেকে ফাইন্ড ফাংশন ক্লোজ। মানে আপনি টোটাল আপনি রাইট ফাংশনের টেক্সট দিলেন এবং নাম্বার ক্যারেক্টার হচ্ছে আপনি টোটাল লেখার যে অক্ষরগুলো কাউন্ট করবেন লেন ফাংশন দিয়ে, তার থেকে বিয়োগ করবেন হচ্ছে এই যেখান থেকে স্পেস আছে স্পেস থেকে ডিলিট করে দিবেন এবং বাকিগুলো চলে আসবে ডান দিক থেকে। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনি যেমনটি চেয়েছিলেন লাস্ট নেম, সেই লাস্ট নেমটা রাইট ফাংশন দিয়ে চলে আসলো। তো আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আর আশা করা যায় বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।